সাজেক সবুজের চাদরে মোড়ানো পাহাড়ি এই পর্বতমালার নামই হচ্ছে সাজেক। ভারতের মিজোরাম রাজ্যের সীমান্তবর্তী চোখ জড়ানো এই সাজেক ভ্যালি পার্বত্য জেলা রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। সমতল থেকে প্রায় 3000 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় সাজেক হল বাংলাদেশের সবচাইতে বড় ইউনিয়ন। এর আয়তন হলো প্রায় 702 বর্গ মাইল। শুভ্র মেঘের বেলায় ভেসে যেতে আর আকাশে মেঘের সাথে কথা বলতে হারিয়ে যেতে পারেন মেঘের রাজ্য সাজেকে। বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, আধুনিক পর্যটনের আদলে সাজানো হয়েছে এই সাজেককে। তাহলে চলুন আমাদের এবারের সাজেক গল্প শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আবারও আমরা নতুনভাবে ভ্রমণের জন্য বের হয়েছি। তো আমরা আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা খাগড়াছড়ি হয়ে এই সাজেক ভ্যালি যাবো। সাজেক ভ্যালি আমরা কোথায় যাচ্ছি? ওরে লাগে উড়াদুরা শহরের মাইয়া গো লাগে উড়াদুরা। এগুলো এগুলো কোথা থেকে এলো এরা? আমরা কোথেকে আসছেন ভাই? কোথায় যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট সাজেক ভ্যালি আমরা যাবো যে সাজেক। এখন আমরা চট্টগ্রাম নতুন ব্রিজে আছি। আল্লাহর নামে আমরা এখন খাগড়াছড়ি চলে যাব, রাতে থাকবো, সকালে বিসমিল্লাহ বলে কোথায় সাজেক। কিন্তু এই সাজেকের ফিল আমাদের বান্দরবনে অ্যাভেলেবেল আছে। আমরা প্রতিদিন সকাল বিকালে নিচ্ছি, কিন্তু একটা বাইক করে প্রয়োজন আছে। ঠিক আছে, ওকে। কি বলো তা? আমরা কি জন্য যাচ্ছি? আমরা যদি না যাইতাম, আমরা না যাইলে তোমরা ফাটতা না? কোথায় ফাটতা? এত সিরিয়াস? আচ্ছা, এখন আমরা কার জন্য দাঁড়াচ্ছি? ও, তুমি কি জন্য আসলা? কেন আসলা? হ্যাঁ, যাবো সাজেকের উদ্দেশ্যে রওনা হলাম আর কি। এখন কয়টা বাজে? বর্তমানে 4টা বাজে। 4টা আমরা হচ্ছে কি নতুন ব্রিজের উপরে আছি, কন্যাপুরী সেতুর উপরে। এখন গন্তব্য হবে অক্সিজেন দিয়ে খাগড়াছড়ি থেকে ওখানে সকালে রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। লেটস গো। বন্ধুরা, রাত 8টা নাগাদ আমরা এসে পৌঁছালাম খাগড়াছড়ি সদরে। যেহেতু আগামীকাল আমাদের একটু সকাল সকাল উঠতে হবে, তাই আর দেরি না করে রাতের ডিনার শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল আমাদের মূল ভিডিওতে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তাহলে চলুন আমাদের সাজেক যাত্রা শুরু করা যাক। এখন আমরা হচ্ছে খাগড়াছড়ি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাত্রে হোটেলে ছিলাম। সো এখন একটু নাস্তা করব, নাস্তা করে আমাদের 10টার স্পট ধরতে হবে। সো এখানে আপনারা জানেন অবশ্যই এখানে দুটো হচ্ছে স্পট, একটা হচ্ছে 10টায়, একটা হচ্ছে বিকেল 3টায়। সো আমরা যত তাড়াতাড়ি পারি আমরা 10টার স্পটটা ধরবো। সো আপনারা দেখতে থাকেন। ওকে ওকে ওকে, সাজেক দেখা হবে সাজেক। ওকে, আমাদের সকালের নাস্তা করা ডান। এখন আমরা চলে যাব স্পট ধরতে সাজেকের উদ্দেশ্যে। আমরা এখন রওনা দেবো। আপনারা দেখতে থাকেন, পথে পথে যা হবে আপনাদেরকে দেখাবো।
সো লেটস গো। Searching for greatness in a sea of the dying and shameless. A sea of the aimless. I don't wanna be one of the nameless. I'ma wake up with the mindset that one day I'm gonna make it. And I don't think I'll be fine if I don't break my limitations. Don't try to stop me, I exist to write my own story. I'll make a decision if I want some peace or if I want the glory. Yeah, don't want a life that is complacent or possibly boring. I just want a life that is worth every day exploring. My whole life অল্প কিছুক্ষণ রাইড করার পরে আমরা এসে পৌঁছালাম বাগাইহাট ব্যাটালিয়ন চেকপোস্টে। আমাদেরকে বাগাইহাট ব্যাটালিয়নে দাঁড় করাইছিল, কি জন্য দাঁড় করাইছে সেটা জানি না। আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো এখন আমরা যাচ্ছি হচ্ছে স্পট ধরতে, 2 কিলোমিটার আছে স্পট। আমরা স্পট ধরে দেন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট। ওকে, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে চলে আসলাম বাগাইহাট আর্মি চেকপোস্টে। যে সকল বন্ধুরা আমাদের মতো একটু আর্লি চলে আসেন তারা এই বাজারগুলো একটু ঘুরে দেখতে পারেন। এখানে রয়েছে বিভিন্ন রকমের পাহাড়ি ফলমূল, টেস্ট করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আম গাছে আম নেই, আছে শুধু পাতা। সিঙ্গেল ছিলাম, ভালো ছিলাম, খেয়েও না আমার মাথা। আমি ব্লগ শুরু করছি, দেখি কম্পেয়ার কাটটা বেস্ট আছে। ওকে, লেটস গো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, এখানে আমরা দিঘিনালাতে কলা 500 টাকা করে বিক্রি করছি। এগুলো এটার নাম কি? এগুলোর নাম কি? এটা রক্তফল। রক্তফল না? টেস্ট কেমন দেখি? এটা আমরা বাগাইহাটে, এখানে আমাদের আর্মি চেকপোস্টে এখানে এন্ট্রি করে আমরা এখানে সোজা চলে যাবো সামনে। বাট এখানে যখন আমরা দাঁড়াইছি আশেপাশে ঘুরে দেখলাম যে পরিবেশটা আসলে অনেক সুন্দর, অথেন্টিক একদম পাহাড়ি ফল যেগুলো আছে, মানে ফরমালি এখানে ওরা বিক্রি করে। আমাদের এনাদের সাথে পেঁপে আছে, আপনার লটকন ফল, এটা আমি জীবনেও দেখি নাই, বাট অনেক সুন্দর লটকন ফল নাকি রক্তফল, রক্তফল সেই সেই মানে খুব লাল হয়ে যায়। আর এখন আমি দাঁড়িয়ে খাচ্ছি আনারস, মানে খুব সুস্বাদু, সেরা, মানে একদম কষ্টের শেষ। এহসান গিফট করছে স্যালের জন্য। তোমার জন্য কি দিছে? ওয়াও, ও নাইস নাইস। আসলেই তো জুস না, সুন্দর আছে তো, অনেক সুন্দর। অনলি 500 টাকা নিতে। ঠিক আছে না, ক্যাপটা কিন্তু জুস হয়েছে ক্যাপটা। হ্যাঁ, এখন আমরা সবাই যাওয়ার জন্য রেডি হচ্ছি। অন দ্য ওয়ে, দেখা হচ্ছে সাজেকের পথে পথে, দেখতে থাকেন। ওকে, কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজ ওই স্পন্দনে। তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। কয়েকটা ধাপ আসার পরে আমাদের আরেকটা জায়গায় দাঁড় করালো। একটু পরে জানতে পারলাম সাজেক থেকে যারা সকালে রওনা দিয়েছে তারা এই জায়গাটি ত্যাগ করলেই আমাদের যাত্রাপথ আবার শুরু হবে। দেখা যাক কি হয়। কেন কি জন্য দাঁড়ায় রাখছে এতক্ষণ পরে বুঝতে পারলাম। ওদিক থেকে নাকি আরেকটা স্কোয়াড আসতেছে, ওই সাজেক থেকে যে যে স্কোয়াডটা আসতেছে, হ্যাঁ ওটা আসার পরেই দেন আমাদেরকে এখান থেকে ছেড়ে দিবে আর কি। তো দেখতেছেন, আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন স্কোয়াডটা সাজেক থেকে আসতেছে। এখন আমরা চলে যাব, এখন আমাদেরকে ছেড়ে দিবে।
তো দেখা হচ্ছে আপনাদের সাথে সাজেকের পথে পথে। ততক্ষণ আপনারা কিছু বিরল দেখেন, আমাদের সাথে ডাইরেক্টলি দেখা হবে সাজেকে গিয়ে। ওকে, দুই পৃথিবী কোন চাওয়া পায় দিশেহারা, এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। এই ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। আমরা প্রায় এসে গেছি, কিছু দূর বাকি আছে আর। অনেকটা পথ রাইড করার পরে অবশেষে আমরা এসে পৌঁছালাম মেঘের দেশ সাজেক ভ্যালিতে। আজকে ট্যুরিস্টের চাপ একদম নাই বললেই চলে, তাই কোলাহলমুক্ত সাজেককে যেন আর বেশি সুন্দর লাগছিল। দেখতেছি একটা হইলে হবে মনে হয়, একটা হইলে সবাই একটাতে থাকতে পারবে। এমনিতে দেখতে পারবেন। না দেখো দেখেন তো সাইফুল, গিয়ে দেখো তো ওই আগেরটা ঠিক আছে নাকি, এটা ঠিক আছে কিনা দেখো, সামনে গিয়ে দেখো। হ্যাঁ, উপরে মনে হয়। হ্যাঁ, আমরা অনেক দূর থেকে আসছি, একটু দেখো। হ্যাঁ, একটাতে যদি থাকতে পারি, আমরা সবাই ফ্রেন্ড তো। আচ্ছা, এটা কত করে পার নাইট? রেট বাড়তি চাচ্ছে, সো দেখি আরেকটাতে গিয়ে দেখি। আজকে তো ভাই কোনো টুরিস্ট নাই, এত দাম চাই কেন ব্রো? আজকে তো টুরিস্ট কম, আজকে তো এত প্রাইস কেমনে চায়? অবশেষে বন্ধুরা আমরা একটি রিসোর্ট বুক করি, যেটি ছিল পাহাড়ের কোল ঘেঁষে তৈরি করা একটি রিসোর্ট।
days later. এখন সময় বিকাল 4টার মতো। এরই মধ্যে আমরা ফ্রেশ হলাম, লাঞ্চ করলাম এবং একটু ঘুম দেওয়ার পরে এখন আমরা রেডি হলাম বিকেলের সাজেকটা উপভোগ করার জন্য। সাজেক সাজেক আসলে কি জন্য আসে মানুষ ব্রো? ভিউ দেখার জন্য, পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু আমার এই সাজেককে কোনো অংশে বান্দরবান চেয়ে অতি সৌন্দর্য বা মনে হয়নি। সেম বান্দরবান আর সাজেক না, আমরা যা দেখছি সেম এখানে বলতে পারেন। আর বর্ষার সময় হয়তো আপনি গেতে গেলে, বান্দরবানে গেলে আরো কয়েকটা স্পট বেশি পাবেন, ঝর্ণা, তারপর কয়েকটা স্পটে আরো সৌন্দর্য বেশি পাবেন। আর সাজেকে আপনারা দেখতে পাবেন বিকেলের যে সৌন্দর্যটা আর সকালের আমাদের ব্রো আসছে, ব্রো কিছু বলবে সাজেকের উদ্দেশ্যে। ব্রো, আমরা তো সাজেক চলে আসলাম, এখানে আমরা কি কি দেখবো, দেখার মতো কি আছে? ওই যে সামনে আছে কংলাক পাহাড় আছে সামনে দিয়ে। হ্যাঁ, কংলাক পাহাড় আছে। আর আমরা আর এখানে দেখার উদ্দেশ্যটা হলো সাজেক বিকেল টাইমটা, এখানে একটা রাস্তা আছে, রাস্তার দুই পাশে বিল্ডিং কটেজ আছে, আর দুই পাশে হলো সুন্দর সুন্দর পাহাড় আছে। এগুলো আর বিকেলের ভিউটা এনজয় করব। যারা পাহাড় প্রেমী তারা কিন্তু সাজেক না আসে পাহাড়ের ফিলটা পাবেন না, আসতে হবে, হবে। ঘুরতে হবে, তারপরে জানতে হবে, জানবেন। লাভ ভাই ভাই, টাকা কামাই লাভ ওকে, লেটস গো, দেখা হচ্ছে নেক্সট শট। ওকে, সাজেকের সবচেয়ে সুন্দর জায়গা লোসাইয়া গ্রাম। না? ঐতিহ্যবাহী আমরা এখন চলে আসলাম সেই ঐতিহ্যবাহী লোসাই গ্রামে, যে গ্রামটার অনেক বড় একটা ইতিহাস রয়েছে। সময় হলে গুগল করে দেখতে পারেন। জনপ্রতি 20 টাকা টিকিট ক্রয় করে ভিতর প্রবেশ করে দেখলাম গ্রামটা আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি নাকি লোসাই গ্রামের যে হেডম্যান বা কারবারে ছিলেন তার বাড়ি। আর যে ছবিটা দেখতেছেন ইনি হলেন লোসাই সম্প্রদায়ের রাজা বা হেডম্যান। আমাদের সামনে একটা কবিতা পরিবেশন করবে আমাদের চিফ গেস্ট ওয়াহিদ আসগর। আমি ওয়াহিদ আসগরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আমার চিফ গেস্ট উনি একটা কবিতা শোনাবে আপনাদেরকে, আপনারা শুনতে থাকেন। ওকে, লেটস গো। মনে মনে মিস করি পাইনে তোমার দেখা, মনে মনে মিস করি পাইনে তোমার দেখা। তারপরে এখন তোমার মনে পড়লে, এখন তোমার মনে পড়লে, এখন তোমার কথা মনে পড়লে মনে লাগে ব্যথা, মনে লাগে ব্যথা। আমার চাচা পোশাক করে এখানে একটু এনজয় করতেছে। সো আপনারা রানী জাহানের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। লোসাই গ্রাম কেমন লাগলো তোমার ভাই? কিরকম? লোসাই গ্রাম দেখা শেষে আমরা চলে আসি হেলিপ্যাডের একদম চূড়ায়, যেখান থেকে পাহাড়ের আল্ট্রা ওয়াইড একটা ভিউ দেখতে পাওয়া যায়। সাজেক ও যেগুলো দেখতেছেন সবগুলা সাজেক। প্লেন ওর হ্যাঁ, এগুলাই সাজেক। এই দেখেন, হ্যাঁ, এই যে এগুলাই সাজেক। সন্ধ্যা হতে না হতেই অনেকগুলো ফাস্টফুডের দোকানের বাতিতে সজ্জিত হয় সাজেকের রাস্তাঘাট। আর এই দোকানগুলোতেই পেয়ে যাবেন বাহারি রকমের ট্রেডিশনাল খাবার দাবার। চাইলে ট্রাই করে দেখতে পারেন।
রাতের সাজেককে উপভোগ করতে করতে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ঠিক আগামীকাল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। The next day. গুড মর্নিং ফ্রম সাজেক। মেঘের বাড়ি সাজেককে বিদায় জানিয়ে এই মুহূর্তে আমরা চলে যাব স্কোয়াড ধরার জন্য। অবশেষে আমাদের স্কোয়াড রেডি। এখন যাওয়ার পালা, দেখতে থাকেন। On the way, Khagrasuri. Hey, bye bye. Goodbye, Sajek. তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে। স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। স্কোয়াডটা থামাই দিল না। ষোলোটা গতকাল যেভাবে গেছে সেভাবে আবার দাঁড়াই। কেন দাঁড়া মানে টাকা খাওয়া, টাকা ওয়েস্ট করা মানে আমরা কে আসলাম কিছুক্ষণ আগে, ওরা বিরতি দেয় যে মানে এমন স্পটে যেখানে দোকান আছে সেখানে মনে হয় আর্মির সাথে ওদের মনে লিঙ্ক আছে মনে হয়। আলহামদুলিল্লাহ, আমরা এই মাত্র এসে পৌঁছালাম খাগড়াছড়িতে। বাগেরহাট থেকে দিঘিনালা, দিঘিনালা শেষে খাগড়াছড়ি পর্যন্ত। ও রাস্তাটা কিন্তু ছোট হলে কি হবে, অনেক মানে সুন্দর রাস্তা, বাট অনেক টার্নিং, ছোট বড় অনেক টার্নিং আছে। One hour later. বেশ কিছু দূর আসার পরে আমরা এসে দাঁড়ালাম একটি রাস্তার মোড়ে, যেটার একদিকে চট্টগ্রাম আর অন্যদিকে রাঙামাটি ও বান্দরবান যাওয়া যায়। আর আমরাও পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে যাওয়া শুরু করলাম। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আসার সময় এই জায়গাটাতে একটু দাঁড়ালাম। দেখুন প্লেসটা কি সুন্দর। পাহাড়ি আনারস সাথে লিচু আছে, রাঙামাটি এই যে নিচে একদম বড়তেই আছে, পানির দাগ আছে, টসটসে একদম। এই এখন কেটে আনছি যেটা, না সমস্যা নেই। দাও দাও দাও, লবণ মারি মারি দাও। মধু মধু। লেটস গো লেটস গো, চলো 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 চলো, দেরি হয়ে গেছে। লেটস গো। A few moments later. ইমনের নানার বাড়ি, ইমনকে মিস করতেছে এখন, ওর নানার বাড়িতে এসে। কি বলো? এখন আমরা খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি, রাঙ্গামাটি থেকে এক বান্দরবানে ঢুকবো। একদিনই 3 পার্বত্য জেলা। বন্ধুরা, শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছালাম চন্দ্রকোনা ফেরিঘাটে। এখন সময় বিদায়ের পালা। আপনারা দেখতে থাকেন, সেই সাথে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমার মাঝে শুধু তুই, আর তোকে কল্পনাতে ছুঁই।